বর্তমানে পর্যটকদের কাছে শান্তিনিকেতনের মূল আকর্ষণ হয়ে উঠেছে সোনাঝুরির হাট বা খোয়াই মেলা। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ছোটবেলার স্মৃতি বিজড়িত কবিগুরুর এই ছোট নদীর উৎপত্তি স্থল হচ্ছে শান্তিনিকেতন। তাই শান্তিনিকেতনের সাথে বাঙালির মনের টান অবিচ্ছিন্ন। সপ্তাহান্তে দুদিন ছুটি পেলেই বাঙালি ছুটে যেতে চায় শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের আশ্রমিক পরিবেশ ছাড়িয়ে খোয়াইয়ে প্রবেশ করতেই চোখে পড়বে একটি লেখা, খোয়াই বনের অন্য হাট। কোপাই নদীর ধারে বসে এই হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় প্রিয় ছিল এই স্থানটি। শাল, সেগুন, ইউক্যালিপটাস গাছ দ্বারা বেষ্টিত এই স্থান। সোনাঝুরির আক্ষরিক অর্থ হল স্বর্ণের ফোঁটা। শীতকালে সোনাঝুরি গাছের ছোট ছোট হলুদ ফুলগুলো যখন ঝরে পড়ে তখন মনে হয় সোনার ঝর্ণা বয়ে যাচ্ছে। কেনাকাটার মূল আকর্ষণ হিসেবে পাবেন বাটিক স্টাইলের চাদর, ব্লাউজ পিস থেকে বিবিধ জিনিস, কুর্তা, শার্ট, পাঞ্জাবি, প্লাজো, কাঁথা স্টিচের কাজ, নকশি কাঁথা, ব্যাগ, পার্স, হস্তশিল্প, কাপড়ের গয়না প্রভৃতি আরও নানাবিধ জিনিস। প্রতিটি জিনিসই বেশ সস্তা এবং পছন্দসই। মূলত শনিবার বসে এই মেলা, তবে পর্যটকদের আনাগোনার কারণে প্রায় প্রতিদিনই বসছে। সকাল 10টা থেকে সূর্যাস্ত অবধি চলে এই মেলা। আদিবাসী নাচের দল ধামসা মাদল নিয়ে তাদের রীতি অনুযায়ী পোশাক পরে নাচ গান করে এখানে। আগে সাধারণত মহিলারাই তাদের দ্বারা নির্মিত বিভিন্ন জিনিস নিয়ে এখানে বিক্রি করতে আসতো, কিন্তু বর্তমানে এটি সার্বজনীন হয়ে দাঁড়িয়েছে। বিদেশ থেকে লোক আসে এখান থেকে কেনাকাটি